আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা গুরুত্বপূর্ণ ৫টি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেখব। বর্তমান সময়ের সবচাইতে উম চলমান সার্কুলারের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ ৫টি সার্কুলার যেগুলো আবেদন করতে পারবেন এসএসসি পাশে। এর ভিতরে ১ নাম্বার আছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। এটা নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ১৮ আগস্ট ২০২৫ তারিখে। ২ নাম্বার আছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ১৭ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দে। ৩ নাম্বারে আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল ১৪ আগস্ট ২০২৫ তারিখে। ৪ নম্বরে আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ১৪ আগস্ট ২০২৫ তারিখে। তারপর ৬ নম্বরে আছে দুর্নীতি দমন কমিশন, নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল ৬ আগস্ট ২০২৫ তারিখে। তো চলুন বিস্তারিত দেখে নিই। তো ১ নম্বরে আছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, এটি নিয়োগ বিজ্ঞপ্তি ১৮ আগস্ট ২০২৫ তারিখে প্রকাশিত হয়েছে। সর্বমোট ২টি সার্কুলার প্রকাশিত হয়েছে। তার ভিতরে একটি হচ্ছে অফিসার পোস্টে, আরেকটি হচ্ছে কর্মচারী পোস্টের। তো চলুন অফিসার পোস্টের গুলো দেখি। এখানে ১ নম্বরে আছে সহকারী প্রোগ্রামার আর টেকনিক্যাল রাইটার। সহকারী প্রোগ্রামার হচ্ছে ৪ জন, টেকনিক্যাল রাইটার হচ্ছে ১টি। বেতন স্কেল হচ্ছে ২২,০০০ থেকে ৫৩,০০০ টাকা। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সম্পর্কিত যে কোনো বিষয় অনন্য ৩য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড এপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ। ২ নম্বরে যেটি আছে সেটি হচ্ছে সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। পোস্ট হচ্ছে ১টি, বেতন গ্রেড হচ্ছে ২২,০০০ থেকে ৫৩,০০০ টাকা। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সম্পর্কিত যে কোনো বিষয় অনন্য ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড এপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ৩ নম্বরে দেওয়া আছে সহকারী ম্যানেজার ট্রাভেল, পদের সংখ্যা ১টি, বেতন হচ্ছে ২২,০০০ থেকে ৫৩,০০০ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি। ৪ নম্বরে দেওয়া আছে ব্যক্তিগত সহযোগী, পদের সংখ্যা হচ্ছে ১টি, বেতন গ্রেড হচ্ছে ১৬,০০০ থেকে ৩৮,০০০। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় ২৫টি শব্দ, ইংরেজিতে ৩০টি শব্দ। ৫ নম্বরে দেওয়া আছে উপসহকারী প্রকৌশলী, পোস্ট হচ্ছে ১টি, বেতন গ্রেড হচ্ছে ১৬,০০০ থেকে ৩৮,৬৪০। কোনো শিক্ষিত বোর্ড হতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা এবং কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। তো আবেদন পূরণের পরীক্ষা অংশগ্রহণের জন্য নিম্নবর্ণিত শর্তাবলী অনুসরণীয়। সকল প্রার্থীকে অনলাইন তাদের এই রিক্রুটমেন্ট bcc.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আগামী ৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ৭ তারিখের ভিতরে আবেদন করতে হবে। সেপ্টেম্বরের ৭ তারিখ। যারা আবেদন করতে চান দ্রুত আবেদন করে ফেলবেন। এখানে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৫ নং পদের জন্য ২২৩ টাকা রাখা হয়েছে। তো যারা আবেদন করতে চান তারা আবেদনটি করে ফেলবেন। তো যদি এই আবেদনটি করতে চান তাহলে আপনারা অবশ্যই রিকোয়ারমেন্ট bcc.gov.bd এই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন। এই ওয়েবসাইটটিতে ক্লিক করার পরে এরকম একটি পোর্টাল আসবে। তো এখান থেকে আপনারা আবেদনটি করতে হবে। তো আবেদন করার ক্ষেত্রে আপনারা যারা আবেদন করতে চান তারা যদি পিসি থেকে লগ ইন করেন এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তারপরে যেখানে আবেদনকারী আছে, আবেদনকারী হিসেবে আপনার ব্যবহারকারীর নাম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন অথবা লগ ইন আপনার যদি আইডি না থাকে নিবন্ধন করতে হবে প্রথমে। প্রথমে ইমেল নম্বর দিবেন, পরে মোবাইল নম্বর দিবেন, পরে জাতীয় পরিচয়পত্র গুলো দেওয়ার পর নিবন্ধন করুন। নিবন্ধন করণে ক্লিক করবেন। তো বিস্তারিত দেখাতে পারছি না, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে বিদায়। তো আপনারা যদি এটি দেখতে চান অবশ্যই আমাদের জানাবেন, আমরা পরবর্তী আরেকটি ভিডিওতে এই বিষয়টি উল্লেখ করব। তো চলুন এখানে আরেকটি সার্কুলার রয়েছিল বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের, যেটি হচ্ছে কর্মচারী পদে। এখানে ১ নম্বরে দেওয়া আছে কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা হচ্ছে ৪টি, বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে অনন্য স্নাতক বা সমমানের ডিগ্রি, সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড এপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ। ২ নম্বরে আছে গাড়ি চালক ১টি, ৩ নম্বরে ল্যাব সহকারী ২টি, ল্যাব সহকারীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার বিষয় অনন্য ৬ মাসের সার্টিফিকেট কোর্স থাকতে হবে। ৪ নম্বরে দেওয়া আছে বিষয়ক ২টি পদ, ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা, কোনো স্বীকৃত বোর্ডের মাধ্যমে স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো এই আবেদনটিও সেম এর আগে যেটি দেখালাম ঠিক সেভাবে আবেদন করতে হবে এবং আবেদনের লাস্ট ডেট হচ্ছে ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে। এই আবেদনের ক্ষেত্রে আপনার ১ নং পদের জন্য ১৬৮ টাকা এবং ২ নং পদের জন্য ১১২ টাকা, ৩ থেকে ৪ নং পদের জন্য ৫৬ টাকা রকেটের মাধ্যমে জমা দিতে হবে। বিস্তারিত অনলাইনে দেখতে পারবেন। তো এই ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তিটি, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর নিয়োগ বিজ্ঞপ্তি। তারপরে ২ নম্বরে আছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। তো পানি উন্নয়ন বোর্ডে তারা এর আগে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল, তারপরে এটি দিয়েছে ৪৬৮ পদে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট।
শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং নির্মাণ কাজে 1 বছরের বাস্তব কর্মী অভিজ্ঞতা থাকতে হবে। তো নির্মাণ কাজের বাস্তব কর্ম অভিজ্ঞতা এটা সবাই জানেন আশা করি, এটা নতুন করে বলার কিছু নাই। বিশেষ করে নির্মাণ কাজ বলতে এইগুলা আসলে সার্টিফিকেট বাহির থেকে বানিয়ে নিতে হয়, এর জন্য কোনো আলাদা করা লাগে না, যেহেতু নির্মাণ কাজের সার্টিফিকেট চাওয়া হয়েছে। তো সবাই এই আবেদনটি করতে পারবেন এবং আপনাদের এলাকা থেকে একটি সার্টিফিকেট নিয়ে নেবেন যাদের অভিজ্ঞতা আছে। আর এই অভিজ্ঞতা অর্জন করতে 1 মাসের বেশি সময় লাগার প্রয়োজন নাই বলে মনে হয়। তো আপনারা যাদের অভিজ্ঞতা নাই, 1 সপ্তাহ একটু কাজ করে অভিজ্ঞতা করে নেবেন আর আবেদনটি করে ফেলবেন। আর এখানে বলা হয়েছে ইতিপূর্বে যারা 28/6/2022 খ্রিস্টাব্দ মোতাবেক ওনারা যে আরেকটা আগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছিল, সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তো এখানে আবেদন দাখিলের শেষ তারিখ বলা হয়েছে 18/9/2025 বৃহস্পতিবার বিকাল 4 ঘটিকা। তো এর ভিতরে দ্রুততম সময় আবেদনটি করে ফেলবেন এবং আবেদনের জন্য 100 টাকা অফারের যোগ্য পেমেন্ট করতে হবে। তাদের বাউপোর যে অনলাইন রিক্রুটমেন্ট পোর্টাল আছে সেখানে গেলেই পেমেন্ট পদ্ধতি দেখতে পারবেন, সেটি দেখে আপনারা পেমেন্ট করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র দাখিল ও পরীক্ষার ফি জমানোর সময়সীমা এটি, এখানে আর দেখার মতো বিস্তারিত কিছু নেই, এই ছিল গুরুত্বপূর্ণ। তারপরে চলে যাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। এখানে হচ্ছে অফিস সহায়ক, গ্রেড হচ্ছে 20, বেতন স্কেল 8,250 থেকে 20,000। পদের সংখ্যা হচ্ছে 497টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট বা সমাপনী পরীক্ষায় সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা। এখানে অভিজ্ঞতা, অফিস সহায়ক পদের কি অভিজ্ঞতা এটা সবাই মোটামুটি আশা করি জানেন। তো এখানে আসলে অভিজ্ঞতা তেমন গুরুত্বপূর্ণ না, যদি আপনি চা বানাইতে পারেন এটা আপনার অভিজ্ঞতা, আর কিছু অভিজ্ঞতা মনে হয় না দরকার আছে। তো অফিস সহায়কের কাজ শুধু কিন্তু চা বানানোই না, যদিও গ্রেড বিষয়, এখানে কিন্তু অনেক কাজ আছে। আপনার যে অফিসের ফাইল এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া বা অনেক স্যার থাকে, বড় স্যার থাকে, ছোট স্যার থাকে, তাদের যে ডকুমেন্টগুলো সেগুলো বিভিন্ন জায়গায় হস্তান্তর করা বা ডাক টিকিট সংগ্রহ করা, এগুলো বিভিন্ন ধরনের অফিসিয়ালি যে কার্যক্রমগুলো আছে এগুলো করার জন্যই মূলত অফিস সহায়ক পোস্টটি। এটি শুধু এই যে আমরা যদি মনে করি যে এমএলএসএস এর মধ্যে চা বানাবেন যারা দিন, এরকম না আসলে বিষয়টি। অফিস সহায়কের অনেকগুলো কাজ থাকে, এই জন্য মূলত পদটির নাম অফিস সহায়ক দেওয়া হয়েছে। তো এই পদের ক্ষেত্রে আবেদনের ফর্ম পূরণ পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। উক্ত পদে ক্ষেত্রে 18/8/2025 তারিখে 18 থেকে 32 বয়স হতে হবে। তো যেই সার্কুলারগুলো আজকে দেখাবো সবগুলোর বয়স 18 থেকে 32 বছর থাকতে হবে। এর ভিতরে হলে আপনি আবেদন করতে পারবেন। চাকরির আবেদন ফর্মে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা, সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে চাকরির আবেদন উল্লেখিত সনদ ব্যতীত চাকরির আবেদনের পূর্ব অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না। তো এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছে যে আপনি আবেদন করার ক্ষেত্রে আপনার সকল শিক্ষাগত যোগ্যতা অ্যাড করতে হবে। যদি অ্যাড না করেন পরবর্তীতে আপনার যে ওনাদের বিভিন্ন ধরনের আপনার ডিপার্টমেন্টাল কোটা আছে সেই কোটায় পরীক্ষা দিতে পারবেন না। সেজন্য আপনারা প্রথমে সবগুলো উল্লেখ করতে তারা বলছে আর কি। তো অনলাইন আবেদনপত্র সমাধানের শেষ তারিখ হচ্ছে শুরু এবং শেষ তারিখ শুরু হচ্ছে 18/8, তার মানে আজকে সকাল 10টা থেকে শুরু হয়েছে। তো আবেদনটি চলবে 17/9/2025, পুরো 1 মাস সময় পাবেন, দ্রুত আবেদনটি করে ফেলবেন, পরবর্তী সময়ের জন্য অপেক্ষা করবেন না। তো পেমেন্ট প্রসেস টেলিটক সিমের মাধ্যমে পেমেন্ট করতে হবে। তো আশা করি অন্যান্য চাকরি পরীক্ষা যেভাবে আবেদন করেন ঠিক সেভাবে। তো চলুন আমরা একটু আবেদন প্রক্রিয়াটি দেখে আসি যে এটির ইন্টারফেস কেমন থাকবে। আচ্ছা, এটা লোডিং হতে হতে আমরা আরেকটু ভিতরে দেখি গুরুত্বপূর্ণ কিছু আছে কিনা। গুরুত্বপূর্ণ এখানে কিছু নাই, এখানে জাস্ট আবেদনের প্রসেসটা বলা হয়েছে। আপনি অ্যাপ্লিকেশন করার পর এখানে একটা ইউজার আইডি দিবে, ইউজার আইডি দেওয়ার পরে আপনি এখানে DOICT লেখে স্পেস দিয়ে, আচ্ছা এটা জানা না থাকলে এখানে হচ্ছে প্রথম ধাপে যে আবেদনের DOICT স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করবেন 16 নাম্বারে। তারপর তারা একটি কোড আপনাকে পাঠাবে, সেই কোডটি পাঠিয়ে দিবেন, তারপর আপনার ফোন থেকে অটোমেটিক 56 টাকা কেটে রাখবে আর কি। এই আবেদনের ক্ষেত্রে আপনার সার্ভিস চার্জ শুধু 56 টাকা। তো এই যে তারা অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা যে তারা একটি আবেদন ফর্ম এখানে ওপেন করেছে। তো চলুন আবেদন ফর্ম ক্লিক করি। ক্লিক করার পরে এখানে যে সার্কুলারটা দেখলাম সেটা দেওয়া, এখানে অফিস সাপোর্ট স্টাফ অফিস সহায়ক, এখানে নেক্সটে ক্লিক করবেন। এটা হচ্ছে যাদের আছে তারা তো জানেন, যাদের নাই নো দিবেন। আমার এখানে রেজিস্ট্রেশন করা নাই, অল জবসে যারা রেজিস্ট্রেশন করছেন তারা এক ক্লিকেই এই আবেদনটি করতে পারবেন। তো আবেদনটি বাংলা এবং ইংরেজিতে উভয় করতে হবে, আপনারা চাইলে মোবাইল দিয়ে আবেদন করতে পারবেন। তো আবেদনের এখানে অ্যাপ্লিকেন্টের নাম দিবেন, সবগুলো ক্যাপিটাল ওয়ার্ডে দিবেন, আবেদনকারীর নাম বাংলায় দিবেন, বাবার নাম দিবেন, পিতার নাম বাংলায় দিবেন, দেওয়ার পরে পিতার নাম মাদার নাম ইংরেজিতে বাংলায় দুটো দিবেন, ডেট অফ বার্থ দিবেন, ন্যাশনালিটি বাংলাদেশি, রিলিজন যাদের ইসলাম হিন্দু আলাদা আলাদা থাকবে দিবেন, জেন্ডার মেল বা ফিমেল যাই দিবেন। এগুলো সবগুলো ফর্ম পূরণ করার পর পাসপোর্ট আইডি ম্যান্ডেটরি না, দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন। মেরিটাল স্ট্যাটাস বিবাহিত না অবিবাহিত এগুলো উল্লেখ করতে হবে। তারপর এখানে কনফার্ম মোবাইল নাম্বার দিয়ে আপনার অ্যাড্রেস দিয়ে শিক্ষাগত যোগ্যতা সবগুলো দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করলে পরবর্তীতে ছবি এবং স্বাক্ষর আপলোড দেওয়ার জন্য একটি পেজ আসবে। তো সেখানে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। আমি ভিডিওটি দীর্ঘায়িত করতে যাচ্ছি না, যার কারণে এটি আপনাদের দেখাতে পারছি না। তো চলুন পরবর্তীটাতে চলে যাই। এটা হচ্ছে